আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। আসলে এতদিন অনেক ব্যস্ততা ছিল, আবার একটু সমস্যাও ছিল, যার কারণে আমি ভিডিও তৈরি করতে পারতাম না, মানে সময়টাই হয়ে উঠতো না আর কি। তো আজকে অনেক দিন পরেই মনে হলো একটা লং ভিডিও করি। আর বাইরের পরিবেশটাও খুবই ভালো ছিল, নিজের মনটাও ভালো ছিল, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, আবার হালকা একটু বাতাসও ছিল। হয়তো উপকূলীয় অঞ্চলগুলোতে ঝড় হচ্ছে, আমি যদিও শিওর জানি না, বাট শুনলাম যে সতর্কতা দেওয়া হয়েছে। তো এর জন্য মোটামুটি এদিকেও একটু বাতাস ছিল। তো আবহাওয়াটা সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামার কোনো নাম নাই। তো আমি আমার ঘরের যে ইনডোর প্লান্টগুলো ছিল সেগুলোকেও বাইরে বের করে দিয়েছি, যাতে একটু বৃষ্টির পানি লাগে। আর আমার মনে হয় যে বৃষ্টির পানিতে না সব গাছগুলো অনেক বেশি সতেজ হয়ে যায়। তো এর কারণেই বাইরে বের করে দেওয়া হলো। ফুল পাতা সবই সতেজ লাগছিল, তো ভালোই লাগছিল। আর আমার বাসায় যেহেতু আম গাছ আছে, তো এর জন্য প্রতিনিয়ত ওই আম পড়তেই থাকে টপ টপ করে। আর যেহেতু বাতাস হচ্ছে, এর জন্য ভালো অ্যামাউন্টের মানে আমই পড়ছে। তো এই যে আজকে সকালে এগুলাই কুড়াইছি আর কি। আম কুড়াতে কিন্তু সবারই ভালো লাগে। তো আম কুড়ানো শেষে আমি এই আমগুলো কালেক্ট করে এনে এখানে রাখলাম। আর এখানে আমি সকালবেলা, যেহেতু বৃষ্টি হচ্ছে, সবাই বায়না করলো যে খিচুড়ি খাওয়ার। আর বৃষ্টির মধ্যে খিচুড়িটা কিন্তু বাঙালিরই খাবার আমার মনে হয়। এর জন্য আমি খিচুড়ি রান্না করা শুরু করে দিলাম। অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করি, এটা নতুন করে দেখানোর কিছু নাই। আর আমার কাছে মনে হয় যে খিচুড়িটা একটু নরম হইলে খেতে বেশি ভালো লাগে। তো আমি খিচুড়ির মধ্যে একে একে যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো আমি দিয়ে দিলাম। খিচুড়িটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে রান্না করা। আমার কেন জানি খুব বেশি ঝরঝরে খিচুড়ির থেকে একটু মানে নরম খিচুড়ি পছন্দ। তো তারপরে আমি আর কি ডিম ভেজে নিচ্ছিলাম এবং ডিম পোস্ট করে নিচ্ছিলাম। আসলে বাসায় এক একজন এক এক রকম খায়, এটার জন্য। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য পেঁয়াজ কাটছিলাম। আর আমার বাসাতে খিচুড়ির সাথে বেগুন ভাজি খুবই প্রিয়, সবাই খুবই খায়। এর জন্য আমি বেগুনগুলোও ভেজে নিচ্ছিলাম। আমার কেন জানি মনে হয় যে ডোবা তেলে ভাজলে সব খাবারই ভালো লাগে, যদিও সেটা স্বাস্থ্যের জন্য খুব একটা বেশি ভালো না, কিন্তু মানে খাবারটা একটু সুস্বাদু হয় আর কি। এটা যার যার পার্সোনাল ইস্যু। তো এই যে সকালে নাস্তাটা করে নিলাম, তারপরে যে আমি আমগুলো নিয়ে আসছিলাম, এর মধ্যে কিছু কাঁচা আমও ছিল, মানে কাঁচা পাকা আম টাইপের। তো ওগুলাই আমি কেটে একটু ঝাল, তারপরে লবণ, এগুলো দিয়ে একটু মাখাচ্ছিলাম। এটা আমার খেতে পার্সোনালি খুবই ভালো লাগে, মানে আম মাখা যেটাকে বলে। আমার মনে হয় সবারই ভালো লাগে আম মাখা খেতে, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। বৃষ্টি হচ্ছিল বাইরে, এর জন্য মুডটাও ভালো ছিল, তাই আম মাখাও খেয়ে নিলাম। তারপর আমি দুপুরের রান্নাতে চলে গেলাম, যদিও আমি দুপুরের রান্না সেভাবে শেয়ার করিনি। আমি প্রথমেই মাছ ভেজে নিচ্ছিলাম, যেহেতু তরকারি রান্না করা হবে, এর জন্য আমি দুপুরের রান্নাটা এখানে শেয়ার করিনি, এটা শেয়ার করার কিছু নাই। তো এই যে দুপুরের রান্না শেষে আমি চলে গেলাম পাখিগুলোর কাছে। দেখলাম যে পাখিগুলোর সাইডে যে কাপড়টা দেওয়া আছে আর কি, পর্দা টাইপের, যাতে বাতাসটা কম আসে, ওইটা একটু সরানো হয়েছিল, যাতে মানে ওদের একটু বাতাস লাগে আর কি, এটার জন্যই। তো তারপরে মনে হলো যে না, কাপড়টা দিয়ে দিই, কারণ আমার মনে হচ্ছিল ওদের বেশি শীত লাগছিল। সবাই একটা জায়গায় দেখেন কি সুন্দর গুটি হয়ে বসে আছে। আবার আমার পাখির কিন্তু একটা বাচ্চা হয়েছে, এক জোড়ার একটা বাচ্চা দিছে। মানে আমার পাখিতে না ডিম পাড়ে অনেকগুলা, কিন্তু বাচ্চা হয় না, এটা খুবই কষ্টের বিষয়। যাই হোক, পাখির পরিচর্যা শেষে পাখিদের সাথে একটু গল্প করে আমি চলে আসলাম রুমে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।